নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোর রেসিপি। তো কি করে খুব কম উপকরণ দিয়ে কম সময়ে বাড়িতেই তৈরি করে নেবেন এই তালের মালপো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো খুব কম সময়ে আপনারাও এটা তৈরি করে গোপালকে নিবেদন করতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি। তো বন্ধুরা, তালের মালপো করতে যে মেন উপকরণ তাল, সেইটা আমি একটা নিয়েছি, একটা বড় সাইজের তাল নিয়েছি। তো এবার তার থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, এটাই হচ্ছে প্রথম কাজ। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে জলে চুবিয়ে রাখবো, কারণ তালের মধ্যে একটা তিতো একটা ব্যাপার থাকে, সেটা একটু এই জলে চুবিয়ে রাখলে চলে যায়। তাই জন্য আমার হাতে সময় যেহেতু আছে, আমি 4 ঘন্টার জন্য চুবিয়ে রাখছি। আপনাদের হাতে সময় কম থাকলে 2 ঘন্টার জন্য চুবিয়ে রাখতে পারেন, কিন্তু এইটা কিন্তু খুব দরকারি রাখাটা, কারণ জলে রাখলেই এই তিতো ব্যাপারটা যায়। আর সেই জলটা কিন্তু ফেলে দিতে হবে, সেই জলটা কিন্তু ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু তিতো ভাবটা তালের মধ্যেও হয়ে যাবে। তো প্রথমে এই তালটাকে আমি জলের মধ্যে চুবিয়ে রাখবো, তারপরেই কিন্তু এরপরে বাকি কাজগুলো করব। আর আমি কালকে রাতে একটু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু লাগবে, তাই ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতে। সেটা একটু ভালো ভিজবে বলে আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন একটু ভিজিয়ে রেখে। তো আমার এখানে তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত খোসাটা বেরিয়ে যায়, তারপরে বাকি কাজটা করব। খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এরপরে এটাকে ভাগ করে নিয়েছি। 3টে তালের আটি থাকে, সেই আটিগুলোকে আলাদা করে ভাগ করে নিচ্ছি। আর একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে এটাকে আমি চুবিয়ে রাখছি। যার যেরকম হাতে সময় সেরকম চুবিয়ে রাখবেন। তো এবার যখন সময়টা হয়ে গেছে, তখন আমি 4 ঘন্টা পরে এটা বের করে নিয়েছি, একটা থালের মধ্যে নামিয়েছি, জলটা একটু চিপড়ে তুলে নিয়েছি। আর একটু জলটা চিপড়ে নিয়ে এটা ঘষতে হবে। জলটা বেশি থাকলে, কারণ যে কাইটা বেরোবে তাহলে সেটা হচ্ছে একটু জল ঝেলছে হবে, তাহলে একটু কম, আবার বেশি জলটা হলে ভালো হবে না, সেই কারণে এটা জলটা চিপড়ে নিয়ে ঘষছি। এবার একটা জালির মতো নিয়েছি, তার মধ্যে ঘষে নিচ্ছি। অনেকে আবার একটা ঝুড়ির মধ্যেও ঘষে, আবার তাল ঘষার একটা স্ট্যান্ডের মতো পাওয়া যায়। তো যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটার মধ্যে করে নেবেন। মেন কথা হচ্ছে আমার তালের থেকে তালের যে পিউরিটা আছে সেটা আমার বের করে নিতে হবে। তালের এই গ্রেভিটা দিয়েই হয়ে যাবে এই তালের মালপো। তো এটাই হচ্ছে মেন উপকরণ, তাই এটাকে একটু সময় নিয়ে বের করে নিতে হবে। বাকি কাজটা কিন্তু অত কিছু সময় লাগে না, এটাতেই মেন সময়টুকু লাগে, তাই এটা একটু বের করে নিচ্ছি। তো এইভাবে দেখুন, ঘষলেই তালের যে কাইটা থাকে সেটা বেরিয়ে আসবে। মেন পুরটা ভালো করে ঘন একটা পুর বেরিয়ে আসবে, সেটা দিয়েই অন্য উপকরণগুলো মিশিয়ে এটা তৈরি করব। তো এখন এটা ঘষে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে বেরোচ্ছে এটা। এই দেখুন, ঘষে নিচ্ছি, এইভাবেই এটা থেকে বেরিয়ে আসছে। এই নেটও থাকে অনেকের বাড়িতে, ঝুড়িতেও ঘষে। তো এইভাবে ঘষে নিয়ে সমস্ত কাঠটা বের করে নিতে হবে। তো এবার তালের সমস্ত কাঠটা বেরিয়ে গেছে, দেখুন এতটাই বেরিয়েছে। এটা 1 কাপের মতো বেরিয়েছে, 1 কাপের থেকে একটু বেশি। তো সেটা আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত তালের গাছটাকে একটি বড় পাত্রে নিচ্ছি, কারণ বাকি উপকরণ এই পাত্রে মেশাতে হবে, আর তাই জন্য প্লেটে হবে না বলে আমি এটাই নিলাম। এবার মিক্সার জারে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা আতপ চালটা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুড়োনো নারকেল। কুড়োনো নারকেলটা আমি ডাইরেক্ট মালপোর মধ্যে দিতে পারতাম, কিন্তু এখানে আরেকবার মিক্সারে দিচ্ছি তাতে আরও একটু মিহি হয়ে যায়। আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এগুলোকে সমস্ত ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন একটা মিশ্রণটা তৈরি হয়েছে, যেহেতু চালটা ভিজা ছিল বলে একটু জলের ব্যাপারটা হয়েছে। আর জল তো এর মধ্যে দিতেই হবে, তাই জন্য কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োও দিতে পারেন, ভিজিয়ে রাখতে হবে তার জন্য সেটাও দিতে পারেন, আবার এরকম চাল ভিজিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন, সেটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে নুনটা দিয়ে দিচ্ছি ময়দা দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, আর সুজিও দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এই দুটো উপকরণ দিয়ে জল দিয়ে নিচ্ছি, জল দিয়ে মিক্স করতে হবে। আর এদিকে চিনি, ওগুলো তো মিক্সার গ্রাইন্ডারে একসাথে দিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে নিয়েছি এর ভিতরে। তাহলে সমস্ত ব্যাপারটাই হয়ে গেল। তাহলে কাজ থাকলো সুজি, ময়দা
আর থাকলো চিনি, আর সঙ্গে সামান্য নুন আর জল দিয়ে এটা মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু একটু জল দিতে হবে বেশি, কারণ জলটা কিন্তু সুজিটা সোক করে নেবে, তাই জন্য একটু, আর চালও আছে সেটাও সোক করবে, সেই কারণে মিশ্রণটায় জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকা খুলে এটা আরেকটু মিক্স করে নিচ্ছি। আবার একটু জল প্রয়োজন হচ্ছে, তাই জল মিক্স করে নিলাম একবার। জলটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবার কারণ সুজিটা সমস্ত জলটা সোক করে নিয়েছে, তাই একটু জল লাগবে বলে দিয়ে নিলাম। থিকনেসটা দেখুন এরকম হবে, এরকম থিকনেসে গোলাটা তৈরি করে নিতে হবে। এটা তৈরি হয়ে গেলেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে প্রসেসটা কিন্তু খুব সহজ। এই তালের কাজটা বের করে নিলেই আর বেশি সময় লাগে না। দেখুন সাদা তেল নিয়েছি, তার মধ্যে 1 হাতা করে দিচ্ছি, সেটা দিয়েই মালপো করে নিতে হবে। একটা দিক একটু হয়ে আসলে পরের দিকটা উল্টে দিতে হবে, দুদিক থেকেই মালপো ভাজতে হবে। তো ভেজে নিচ্ছি। এটা খুব নরম তুলতুলে হয় একদম, আর খেতেও খুব স্বাদ হয়। অনেকে আবার এটাকে চিনি শিরের মধ্যেও দিয়ে খেতে পারেন, সেটাও আর কীরকম হয়, কিন্তু আমি এখানে চিনি শিরে দিচ্ছি না, এটা শুকনো মালপোই তৈরি করছি। এই দেখুন তৈরি হয়ে গেছে। আমি আরেকটা দিয়েও আপনাদের দেখাচ্ছি। খুব হাইয়ে দেবেন না, কারণ চিনি রয়েছে, পুড়ে যেতে পারে। খুব হাই ফ্লেমে দিলে কিন্তু জিনিসটা কালো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিতে হবে। খুব সাবধানে দুটো দিক উল্টে পাল্টে ভাজতে হবে, নালে করে পুড়ে গেলে কিন্তু খেতে বা দেখতে কোনোটাই ভালো হবে না। দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে তালের মালপো। আমি আমন্ড ও পেস্তা দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। নমস্কার।